প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের 1 নম্বরে আমাদের যে ছোট একটি ছক দেওয়া আছে যে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য আমাদের লিখতে বলা হয়েছে। তো আমাদের এখানে তোমাদের জন্য একটি কল্পনা নির্ভর বৈশিষ্ট্যগুলো লিখেছি। এখান থেকে তোমরা এভাবেও লিখতে পারো অথবা তোমাদের নিজের মতো করেও লিখতে পারো। তো এখানে 1 নম্বরে আছে যে এ ধরনের লেখায় অবাস্তব ও কল্পনা মিশ্রণ থাকে। এই ঘটনার সঙ্গে বাস্তবের অনেক অংশের মিল থাকে না। এ ধরনের লেখা শুনতে ও পড়তে ভালো লাগে। বহু কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না। বিভিন্ন অবাস্তব ঘটনার বর্ণনা থাকে। এখন এটা তো আমার প্রশ্নের উত্তর চলে গেল। তো এই কল্পনা নির্ভর গল্প সম্পর্কে আরও একটু সংক্ষেপে আমরা জানবো এই ভিডিওতেই, যেটা হচ্ছে কল্পনা নির্ভর লেখার জন্য আমাদের কোন কোন বিষয় বিবেচনা করতে হয় বা এর কৌশল কী। তো যে বিষয়ে কাল্পনিক বা কল্পকাহিনী লিখতে ইচ্ছা সেই বিষয়ে আমাদের ভালোভাবে ধারণা নিতে হবে এবং একটি শিরোনাম দিতে হবে যা গল্পের একটা বিষয় উঠে আসে সেই শিরোনামের মধ্যে। এবং এই গল্পের মধ্যে রূপকথাও থাকতে পারে, রাজা রানী দৈত্য দানব ইত্যাদি চরিত্র থাকতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে কল্পনা নির্ভর লেখায় নাটকীয়তা থাকে এবং কোন বয়সের জন্য এই লেখাটা লেখা হচ্ছে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, ছোটদের নাকি বড়দের জন্য। আরেকটি বিষয় আমরা জানবো হচ্ছে কল্পনা নির্ভর লেখার শ্রেণীবিভাগ। কল্পনা নির্ভর লেখা সাধারণত 3 প্রকার, যথা রূপকথা, উপকথা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী। রূপকথা কি? রূপকথা হচ্ছে ভূত প্রেত ডাইনি নিয়ে যে লেখাগুলো গল্পগুলো সেগুলো হচ্ছে রূপকথা। উপকথা কি? যে সকল সাহিত্যে পশু পাখি নিয়ে কীট পতঙ্গ নিয়ে গল্প সেগুলো হচ্ছে উপকথা। আর হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। আচ্ছা, তার আগে আরও একটি বিষয় বলে রাখি যে আমি দেখেছি যে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অনেকেই দেখো, প্রায় তোমার 50,000, 40,000, 30,000 মানুষ স্টুডেন্ট আমার ভিডিও দেখতেছো, কিন্তু তোমরা তেমন কমেন্টস করো না। তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানালে আমারও ভালো লাগবে। আর কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো এবং তুমি কোন জেলা থেকে বলছো এই ভিডিওটি দেখছো, কমেন্টসে লিখলে খুবই খুশি হব। আর যদি কষ্ট না হয় তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগবে আমার। হ্যাঁ, তো যেটা বলছিলাম বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক কল্পকাহিনী কি? বিজ্ঞান বিষয়ক যে লেখা সেগুলোকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। তো যাই হোক, তোমাদের অল্প একটুখানি উত্তর দিতে গিয়ে আরও অনেকগুলো কথা বললাম, এর জন্য আশা করি বিরক্ত হবে না। যেটা তোমাদের জানা প্রয়োজন ছিল এর জন্য বললাম। আমি সাধারণত এই শর্ট ভিডিওগুলোতে শুধু উত্তরই দিয়ে থাকি, তারপরে মনে হলো তোমাদের জানানো প্রয়োজন, এজন্য জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে কামনা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।